বাড়ি থেকে বেরোয়ার সময় ভিডিওটা শুরু করতে পারি নাই। ওই সময় মন মানসিকতা ঠিকঠাক ছিল না, ঘরের পরিবেশ কেমন একটু আবেগঘন ছিল, যার কারণে ভিডিও করার মন মানসিকতা ছিল না। তাই গাড়ির ভিতর থেকে ভিডিওটা শুরু করছি। 300 ফিট দিয়ে যাওয়ার সময় ভাবলাম যে সবাই একসাথে এক ছবি তুলে নেই, কে কখন কোথায় থাকে বলা তো যায় না। এয়ারপোর্টে এসে পার্কিং স্লটে সবাই দাঁড়িয়ে কিছুক্ষণ আড্ডা দিই, তারপরে চলে আসি দোতলায়, যেদিক থেকে এয়ারপোর্টের ভিতরে ঢুকে। এয়ারপোর্টে ঢুকে আমি বোর্ডিং পাসটা নিয়ে নিই। আর এরই মধ্যে বন্ধু ইমতিয়াজের কল। ইমতিয়াজ বলল একটা স্ক্রিনশট নিয়ে নাও, তোমার বাইরের জীবনের যাত্রার সাথে আমিও কিছুটা থাকি। চেকিং শেষ করে কিছুক্ষণ ভিতরে ওয়েট করতেই দেখি ডাক চলে আসে, যাত্রী যারা যারা আছেন আমার সাথে আসুন। তারপর আমরা বেরিয়ে যাই রানওয়ের উদ্দেশ্যে। যেতেই দেখি আমাদের বহন করে নেওয়ার জন্য বাস দাঁড়িয়ে আছে, আর আমরা যারা একসাথে যাত্রী ছিলাম সবাই একে একে বাসে উঠে বসে পড়ি। বাস আমাদেরকে চালিয়ে নিয়ে যায় যে প্লেন দিয়ে আমরা যাত্রা শুরু করব। ওই প্লেনের কাছে একদম বাস থেকে নেমে আমরা একে একে উঠে পড়ি প্লেনের ভিতরে। আর এই হচ্ছে সেই প্লেন, যেই প্লেন দিয়ে আমরা যাত্রা শুরু করব আমাদের গন্তব্যের দিকে। প্লেনে উঠেই অ্যাটেন্ডেন্স যারা আছে তারা আমাদেরকে সিট ফাইন্ড আউট করতে সহায়তা করলো এবং তারা বিভিন্ন নিরাপত্তাবলী বুঝিয়ে দিল। ভাগ্যক্রমে আমার সিটটা হয়ে যায় উইন্ডো সিট। তবে উইন্ডো সিট হয়েও লাভ তেমন একটা হলো না, কারণ উইন্ডো সিটটা ছিল ডানার ঠিক পাশেই, ফুল ভিউ পাচ্ছিলাম না। আর সেকেন্ড সমস্যাটা হচ্ছে উইন্ডোটা তেমন ক্লিয়ার না থাকায় ভালো ভিজিবিলিটি পাচ্ছিলাম না। জীবনে প্রথমবারের মতো প্লেন যাত্রার এক্সপিরিয়েন্সের শুরু দিকেই টের পাই যে প্লেন যখন তার পুরো দমে হাওয়ায় ভেসে যাওয়ার উপক্রম করছিল তখন কান দুইটা বন্ধ হয়ে যাচ্ছিল, মাথায় প্রচন্ড প্রেসার অনুভব করছিলাম। নিচের ভিউটা দেখে খুবই ভালো লাগছিল, প্রত্যেকটা লাইট আকাশে থাকা ছোট ছোট তারার মতো দেখাচ্ছিল উপর থেকে।